আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বাস্তব কিছু সত্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের কিছু বদ অভ্যাস রয়েছে, যেগুলি হচ্ছে আমরা সবাই জানি। আমাদের প্রতিটি মসজিদে, প্রতিটি মহল্লায়, প্রতিটি পাড়ায় মৃত্যুর খাটিয়া থাকে। যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, গোসল শেষে কাপড় পরিধান করার পরে তাকে কবরস্থানে সমাধি করার জন্য, কবরে বহন করার জন্য এই খাটিয়াটা প্রয়োজন হয়। এই খাটিয়া সবার চোখে পড়ে, সবাই আমরা দেখি, কিন্তু বাস্তব উপলব্ধি হচ্ছে এই খাটিয়া একদিন আমাকেও ছুটতে হবে। এই বাস্তবতা কিন্তু আমরা অনেকেই মনে করি না। দেখি, কিন্তু এখান থেকে বাস্তব কোনো জ্ঞান আমরা অর্জন করি না। আমরা কম বেশি সবাই ইসলামী শরিয়তের বিভিন্ন ধরনের মাসলা মাসাইল, বিধিবিধান কম বেশি জানি, কিন্তু বাস্তবতা হচ্ছে আমলের দিক থেকে আমরা খুবই পিছিয়ে। ওয়াজ নসিহত, ইসলামী শরিয়তের বিভিন্ন ধরনের কথাবার্তায় আমরা সবাই পড়ি। যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, এটা আমরা সবাই জানি, কিন্তু সালাতে আমরা কেউ উঠি না। অনেকে সালাত পড়ি না, অনেকে পড়ি, অধিকাংশই সালাত আমরা পড়ি না। এর বাস্তবতা হচ্ছে আমরা মনে করি যে অধিক সংখ্যায় মনে হয় জয়ের সংখ্যা, ভালো সংখ্যা, কিন্তু ইসলামী শরীয়ত, পবিত্র কোরআনুল কারীমের দিক থেকে যদি আমরা এটিকে ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন অধিকাংশ মানুষই মুশরিক, অধিকাংশ মানুষই জাহান্নামী, অধিকাংশ মানুষই পথভ্রষ্ট। কাজেই অধিকাংশ সংখ্যাটি খুব একটি ভালো সংখ্যা নয়। দুনিয়ার জমিনে স্বার্থ হাসিল করার জন্য আমরা অধিকাংশ সংখ্যার পিছনে দৌড়াই। যেখানে সংখ্যা বড় সেখানে আমরা যাই। কিন্তু আমরা যদি ইসলামের সেই 1400 বছর আগের জমিনে ফিরে যাই, তাহলে দেখতে পাবো স্বল্প সংখ্যক সাহাবী দ্বারাই কিন্তু ইসলাম শুরু হয়েছিল। কাজেই অধিকাংশ সংখ্যার উপর নির্ভর না করে আমাদের উচিত হবে সেটি স্বল্প সংখ্যক হোক, যদি ন্যায়ের পথ হয়, হকের পথ হয়, তাহলে কোনো সমস্যা নেই। অধিকাংশই মানে যে ভালো এটা নয়, কেননা অধিকাংশ কথার মধ্যে অনেক কিছু থাকতে পারে। যেমন আল্লাহ পাক বলেছেন অধিকাংশই জাহান্নামী, অধিকাংশই পথভ্রষ্ট। স্বল্প সংখ্যক হচ্ছে ন্যায়ের প্রতীক,